গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, সুস্থ আছি, অ্যাজ ইউজুয়াল, জাস্ট ফাটাফাটি আছি। তো যাই হোক, তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর পুজো তো চলেই এলো, আর মাত্র এক সপ্তাহ বাকি পুজো বলতে গেলে, কারণ এই রোববার তো মহালয়া। তো পুজোর শপিং কিছু কিছু হয়েছে, আর কিছু কিছু এখনও বাকি আছে, কারণ আমার অষ্টমীর এখনও শাড়ি হয়নি, কুর্তি এসব হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত অষ্টমীর শাড়ি হয়নি। তো যাই হোক, পুজোর কেনাকাটাটা করব। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, সবাইকে জানাই বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের মানে ভাদ্র মাসের সংক্রান্তিতে তো সকালবেলা মানে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর চান করে আজকে রান্না করতে হয়, আর আজকে হচ্ছে নিরামিষ খেতে হয়। তো যাই হোক, তো সকালবেলা স্নান করে নিয়েছি, এখন করে নেবো পুজো। তারপর মানে আজকে হাজব্যান্ড বাইক পুজো করবে, ছেলেও একটুখানি সাথে যোগদান করবে। তো চলো সব কিছু মিলিয়ে দিনটাকে শুরু করা যাক। তুই আজকে আবার টিপ পড়েছিস রে? তাড়াতাড়ি ঠাকুরকে ঘুম থেকে তোলো, আস্তে করে রাখ, ভেঙে যাবে তো। তুই তো তোর ট্রাইসাইকেলটা তো ধুলি না রে আজকে। ট্রাইসাইকেলটা জল দিয়ে ধুবি না? পুজো করবি তো, তাড়াতাড়ি খোল ঠাকুরের পুজোটা সেরে নি তাড়াতাড়ি করে আমরা। জয় রাধারানী জয়। ঠাকুর এখন ঘুম থেকে উঠে পড়লো, তাই না? তো সকাল সকাল স্নান সেরে বসে পড়েছি মা ছেলে মিলে পুজোর জোগাড় করতে। পান্তু বাবারও স্নান হয়ে গেছে, আর ছুটির দিনগুলোতে মা ছেলে মিলেই একসাথে পুজো করি। তোমরা আগের অনেক ব্লগেই দেখতে পারবে পান্তু বাবা আমার সাথে সবসময় পুজোর জোগাড় করতে, পুজো করতে। মানে ছেলে আমার পুজো করতে ভীষণ ভালোবাসে, আরও ঠাকুরের প্রতি যেন আলাদা একটা ভালোবাসা কাজ করে ওর মধ্যে। আর ও দিনে হোক সন্ধ্যায় হোক আর দিনের বেলা যখনই মানে পুজোর পরই ও খাবার দাবার খায়, নাহলে পুজো না করে ও খেতেও চায় না। ঠাকুরের প্রতিও আলাদা একটা টান। তো যাই হোক, তো আজকে তো বিশ্বকর্মা পুজো, তো হাজব্যান্ড তো তার নিজের বাইকটাকে পুজো করবে, তাই আগের দিন ছেলেকে স্কুল থেকে নেওয়া বাড়ি ফেরার পথে তো ফুল বেলপাতা মালাও কিনে নিয়ে এসছে, একটা জবা ফুলের মালা। তো সেটাই এখন সব একটা থালার মধ্যে গুছিয়ে দেবো, যাতে ওর বাবা স্নান করে এসে বাইকটাকে পুজো করতে পারে। তো ফুলের মালাটা তো একদম কুড়ি অবস্থায় ছিল জবা ফুলের মালাটা, তো একটু জলের ছিটাতে রেখেছিলাম, মালাটা একদম ফুটে গেছে। তো একটা থালার মধ্যে এখন জবা ফুলের মালা, কিছুটা কুচো ফুল, বেলপাতা, ধান দুব্বো আর গোলা সিঁদুর দিয়ে সব জোগাড় করে রাখছি। ওর বাবা চান করে এসে বাইকটাকে পুজো করবে। আর আজকে আমার পান্তু বাবাও কিন্তু তার ট্রাইসাইকেলটা পুজো করবে। প্রত্যেক বছরই পুজো করে, মানে যে বছর মানে সাইকেলটা পেয়েছে হাতে, তো তারপর থেকে ওর বাবার সাথে সাথে ওর নিজের ট্রাইসাইকেলটাকেও পুজো করে। এদিকে আমার পুজোর সব কিছু জোগাড় করে দিয়েছি, আর পান্তু বাবা রোজ দিন ঠাকুরের এই সিংহাসনের ওপরে উঠে ও ঠাকুরকে মোছায়, জল ন্যাকড়া দিয়ে। তারপরও মানে আমি যে মানে ও যে চন্দনটা ঘষে রেখেছিল, সেই চন্দনটার মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। ও সব ঠাকুরের চরণে তুলসী পাতা দিচ্ছে, ঠাকুরকে টিপ পরাচ্ছে চন্দনে, আর ফুল দিচ্ছে। এটা ওর রোজকার ডিউটি, মানে এগুলো মানে রোজই করে আমার সাথে। যখনই ও টাইম পায়, মানে যেদিনকেও স্কুল থাকে না, ছুটির দিনেও আমার সাথে ঠাকুরের এই কাজগুলো করে। তারপর ঠাকুরের মানে বাটা দেওয়া, জলে গ্লাস দেওয়া, এমনকি আরতি পর্যন্ত ছেলে আমার করে। মানে এইগুলো ও সবই করতে পছন্দ করে, আর ওকে দিয়ে আমি করা যেহেতু ও পছন্দ করে। তো এখন সব ঠাকুরকে ও সাজিয়ে দিচ্ছে। এদিকে ছেলের কাণ্ড দেখো, ও রাধারানীকে সিঁদুর পরাতে গিয়ে নিজের কপালেও একটা সিঁদুরের টিপ পরে নিয়েছে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই ওর বাবা সকালবেলা লাড্ডু এনে দিয়েছে ঠাকুরের জন্য। তো আজকে ঠাকুরকে লাড্ডু ভোগ দেওয়া হবে। এই যে পান্তু বাবা সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে ঠাকুরকে, এরপর পান্তু বাবা আরতি করবে। তো সকালে ঘরের পুজো তো কমপ্লিট, এখন পান্তু বাবা ও নিজের ট্রাইসাইকেলটা পুজো করবে।
তারপর ওর বাবার সাথে বাবার বাইক পুজো করতে, নিজে নিজেই পুজো করবে, ঠাকুর মশাই দিয়ে নয়। তুমি এখন সাইকেল ট্রাইসাইকেলটা পুজো করবে তো? তো করবো, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে বলে বলে দেবো, তুমি পুজো করবে। হ্যাঁ, এবার একটু গঙ্গা জল, প্রথমে গঙ্গা জল ছিটা দাও ঠাকুরের, গঙ্গা জল ছিটাও, গঙ্গা জল অল্প করে ছিটাও সাইকেল। ওম নমঃ শিবায়, ঠিকই তো ঠিকই তো। জয় বিশ্বকর্মা জয়, দাও জল ছিটিয়েছো? জয় বিশ্বকর্মা জয়, হ্যাঁ দিয়েছো, ঠিক আছে। এবার সিঁদুর, একটু সিঁদুর নিয়ে গাড়িতে দাও, এই আঙুল, হ্যাঁ বুঝছো, নিয়ে এই একটু সর এখানটা, হ্যাঁ এই জায়গা, 1 2 3 4 5 দিয়েছো? এই নাও একটা ফুল নাও, ফুল দাও, এখানে দাও, দিচ্ছ? একটা ধূপকাঠি ধরিয়ে দিই, এগুলো সব বাইকে নেব। দাও লাড্ডু দাও, এখানে দাও, দিচ্ছ? এবার নাও ধূপকাঠিতে পুজো করো, পুজো করো, সামনে এটাই পুজো করো, এদিকে গাড়িটাই পুজো করো। পুজো করেছো? আচ্ছা নেবো, তুমি পুজো হয়েছে বলো জয় বিশ্বকর্মা জয়, এবার নমো করো। বাবার ট্রাইসাইকেল পুজো তো হয়ে গেল, এবার যাবে পান্থু বাবা ওর পাপার সাথে বাইক পুজো করতে, তাই তো? চলো ঠাকুর মশাই আসো, একটু মন্ত্র বলে দিও। বলো ওম বিশ্বকর্মায় নমঃ। আজকে কি পুজো হচ্ছে? কি পুজো হচ্ছে? বিশ্বকর্মা পুজো হচ্ছে। বিশ্বকর্মা পুজো তো ঘুরিও রায়। এ বাবা ঘন্টাটা কি দাও, আমায় দাও ঘন্টা। হ্যাঁ ঘন্টা তো আছে, এবার মালা পরাতে হবে তো। আর গঙ্গা জল সেটাও হ্যাঁ, সাইকেল সাইকেল ও ছেটাবে। বলো নমো বিশ্বকর্মায় নমো, না ওম বিশ্ব হয়ে গেছে। ও মা ওকে নিয়ে পড়াও গো, ও আবার খেপে যাবে। নে 5 টাকার মালা এখন 10 টাকা, দেখি সব উল্টে না যায় বাবা। নে সামনে, না উলু দিয়েছি আর আনতে পারবো না। ফুল দাও, সিঁদুর দাও, সিঁদুর দাও। আচ্ছা ফুলটা এখানে দিতে, এইটার উপর ভালো করে মাঝখানে। ফুল বেলপাতা, ধান দুব্বো দাও, আগেই মালা পরিয়ে দিলে, ধান দুব্বো সিঁদুর ফিঁদুর তো আগে দেবে। ধান দুব্বো দিবি তো, দিয়ে দাও। তুমি সিঁদুরটা দাও, একটু স্বস্তিক ফস্তিক এঁকে দাও। নে স্বস্তিক স্বস্তিক করতে হবে না, আমি করে দিছি। দিয়ে দাও, 5টা ফোঁটা দিয়ে দাও। সামনে সামনে, এখানে এখানে না, এখানে এইদিকে আসো, এইদিকে আসো, হাত পাবে না তো, এইখানটা কালোটার উপর দিয়ে দে। 5টা দিয়েছিস? কটা দিবি? 4টে, আর একটা দে। আর একটা দে। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। চলো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে।
তুমি দিয়ে দাও তো, 5টা দিয়ে দাও। এইখানে একটা, দুটো, তিনটে, কটা দেয়? 5টা দেয়। চারটে, পরের দিন আবার একটা বলে দিলাম না ওই রূপকারিটা ধরতে, নালে পটকাল পড়ে যাবে। লাড্ডু তুই দিবি না বাবা দেবে? না লাড্ডুটা পড়ে যাবে না এখানে। দিচ্ছ? ঠিক না আছে, না হাত দিস না, গড়িয়ে পড়ে যাবে, এটা পোষাতে ভেতরে হবে। ভেতরে দাও। ওখানে দেবো? ঠিক আছে দিয়ে দিচ্ছ, থাক। না ধূপকাঠি ধরাও, নাও ঘন্টা বাজাও। হয়েছে পুজো? জলে জয় বিশ্বকর্মা জয়। দিয়ে দাও ধূপকাঠি। পুজো হয়ে গেল, এখন খাচ্ছি প্রসাদ, লাড্ডু প্রসাদ। তো এখন রান্না বসাতে হবে, নিরামিষ রান্নাই করবো আজকে। বাসন্তী পোলাও আর আলুর দম আর বেগুন, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর চারদিকে পুরো খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে, মানে আশেপাশে সবার বাড়িতে বিশ্বকর্মা পুজোয় রান্না হচ্ছে এখন। কিন্তু আমাদের তো আজকে নিরামিষ খেতে হয়, তাই এখন নিরামিষ রান্না করবো। চল চটপট করে ফেলি। তো আজকে বানাবো হচ্ছে হোয়াইট পোলাও। তো এখানে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি ভালো করে, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা গ্রেট করে রেখেছি, দেব কিছুটা কাঁচা লঙ্কা, আর দেব নুন, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো আলুর দমের জন্য আলুটাকে তো সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এখন করে নেব সাদা পোলাও। ভেবেছিলাম বাসন্তী পোলাও বানাবো, কিন্তু এখন ভাবলাম যে আজকে একটু সাদা পোলাও বানানো যাক। তো কড়াইতে সাদা তেল চাপিয়ে দিয়েছি কিছুটা ঘি, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর কিছুটা জয়িত্রী। তো 2 মিনিট ভেজে নিয়ে যখন এলাচের ফ্লেভারটা বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা। এটা খুব ভালো করে ভেজে নেব যাতে চালটা মানে একদম ঝরঝরে হয় পোলাওটা। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, ঘরে কাজু ছিল না তাই কাজুটা দিতে পারলাম না, কিশমিশটাই দিলাম। তো আর এদিকে আমি গরম জলও করে রেখেছি, যতটা পরিমাণ চাল তার দ্বিগুণ জল। এবার সেই জলটা এখন দিয়ে দেবো, গরম জল, আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ, আর দেবো পরিমাণ মতন চিনি। আর নুন তো আমি আগেই ম্যারিনেটের সময় দিয়ে রেখেছিলাম, যখন চালটা মেখে রেখেছিলাম, তো নুন আর দরকার নেই। তো চিনিটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমার জলটাও সবটাই টেনে গেছে। নাড়াচাড়া করে দিলে কি ওপরের ভাতটা নিচে যাবে আর নিচের ভাতটা ওপরে যাবে, তার ফলে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো যেহেতু জলটা টেনে গেছে, তাই আমি এই অবস্থায় এখন দিয়ে দেবো হচ্ছে জায়ফলের গুঁড়ো। তো জায়ফলটাকে আদা ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি, দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে আবারও খানিকটা জায়ফল গুঁড়ো মিশিয়ে নেব, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে গরমে গরমে এই অর্ধেক যে চালটা সেদ্ধ বাকি আছে সেটা হয়ে যাবে, আর একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। তো পোলাও এখানে হয়ে গেছে, এটাকে এখন ঢেকে রেখেছি। আর এদিকে এখন আলুর দম বসাবো। তো আলুটা সেদ্ধ করে রেখেছি, আর এদিকে আলুর দমের মশলা করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কতগুলো কাঠবাদাম দিয়ে পেস্ট করে রেখেছি। এখন কড়াই চাপিয়ে দিয়েছি, এখন আলুর দমটা রান্না করবো। চল। আলুর দমের মশলা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুর টুকরোগুলো। আলুটাকে তো সেদ্ধ করাই আছে আগে থেকে,
নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখন এটাকে ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। তো এখন বেগুনি ভাজা বসিয়েছি। পান্থু আবার খিদে পেয়ে গেছে, এখন 1টা বেজে গেছে। তো এখন ওর জন্য বেগুনি ভেজে ওকে এখন দিয়ে দেবো খেতে। তার চারিদিকে এত মানে সবার বাড়িতে, মোটামুটি অনেকের বাড়িতেই পুজো হচ্ছে, প্লাস আবার সবার ছাদে সবাই ছেলেরা উঠে ঘুড়ি উড়াচ্ছে, চারদিকে একটা না আজকেই যেন পুজো পুজো মানে ভাব লাগছে। তো চলো ছেলেকে এখন খেতে দিয়ে দিই, ওর খিদে। তো এখানে বেড়ে নিয়েছি খাবার, সাদা পোলাও, আলুর দম আর হচ্ছে বেগুনি। তো চলো এখন চটপট করে খেয়ে নিই, সবারই খাওয়া গেছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। এখানে পান্থু বাবা একটা প্লাস্টিক দিয়ে ও ঘুড়ি ওড়াচ্ছে ঘরের মধ্যে। এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পান্থু বাবার ঘুড়ি উঠছে, তাই তো? একটু সুতোটা টান দে, কিরে সুতোয় টান দে, সুতোয় টান দে, এর মুখে টান দে, ঘুড়ি উঠছে দেখা সবাইকে। ওই যে পান্থু বাবা, দেখো পান্থু বাবা দুপুর বেলা সারা দুপুর ঘুমায়নি, এখন কি করছে আমার হাতের উপর উঠে পড়েছে। আরে বাবা দেখো গেছে বান্ধবটা কি করছে, পড়েছে, চুলের অবস্থা কি করেছে। এই দেখো উঠছে আমার ঘাড়ের ওপর উঠছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, সবাই দেখো গো কি করছে আমার ছেলেটা। সবাই দেখো পান্থু বাবা তো খুব শান্ত ছেলে, দেখো ও খুব শান্ত ছেলে। আমার হাতের উপর উঠে কি করছে, আর লাগছে বাবা, বাবারি কি করছে দেখো, ব্যাস পড়েছে আবার, আবার আসছে। আমার খুব শান্ত ছেলে, সবাই দেখো আমার খুব শান্ত ছেলে। কোথায় উঠছে? আরে ঘাড়ের উপর উঠিস না, আর উঠিস না। দেখো 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 আমার ঘাটটা ভেঙে দেবে গো, মাথায় চড়ে পড়ছে। সারা দুপুর না ঘুমিয়ে কি করছে দেখো, দেখো দেখো দেখো, ওরে বাবারে গেল আমার ঘাড়। আমার খুব শান্ত ছেলে, তাই না? কই দেখি, এই যে আমার খুব শান্ত ছেলে। উঠছে দে কিরম করে উঠছে, দেখো আবার উঠছে, লাগছে বাবা, হয়েছে আর না বাবারে, ওই যে ওই যে উঠেছিস, উঠেছে, আর উঠতে হবে না। আমার ঘাড় গেল গো, সবাই দেখো মাথায় বসে পড়েছে। খুব শান্ত ছেলে আমার, কবির মতো শান্ত। বিকেলবেলা এখন যাচ্ছি ঘুড়ি ওড়াতে ছাদে, ওর বাবারও খানিকক্ষণ অফিসে ব্রেক আছে, আর পান্থু এই সবে 4:30টার সময় গিয়ে ঘুমালো লাফালাফি করে, এখন 5টার সময় এখন ঘুড়ি ওড়াতে যাচ্ছি। তো চলো যাই, চল চল, সন্ধ্যা লেগে গেল, চলো চলো চলো, শুশ 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 করে চলো, হাতে চলো। কল তুমি এগুলো উড়াতে পারবে না, এগুলো বড় আছে বাবা, তো দেখ তো ভালো করে তুমি আমার ঘুড়িটা ওড়াও, ওইদিকে ও কি করছে, এই যে রিক্কা কারণ ঘুড়ি ওড়াবে, উড়িয়ে দে। তো বাজে এখন রাত্রি 9টা,
এখন হাজব্যান্ডের অফিস শেষ হয়েছে, তো এখন একটু বেরোচ্ছি ঠাকুর দেখতে, বিশ্বকর্মা ঠাকুর দেখতে। কাছে পিঠেই যাব, জাস্ট ঘুরে চলে আসবো। আর পান্থু বাবা এখন যাবে না, ও এখন গেছে পাশের ঘরে। ওরা বন্ধু হয়েছে, দাদা কাম বন্ধু, ওর সাথে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা খেলে, পড়ে উঠে, তো এখন খেলতে গেছে। আর এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, বিশ্বকর্মা ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ফ্যামিলি সাইকেলে করে ঠাকুর দেখতে। তো আমরা সেদিনকে 3-4টে ঠাকুর দেখেছিলাম। আর বিশ্বকর্মা ঠাকুরের মুখগুলো এত সুন্দর না, পুরো কার্তিক ঠাকুরের মতো লাগছে। দেখে চলে এলাম, এখন পাতুয়াকে খাওয়াবো। অনেকটাই রাত হয়ে গেছে, 10:15 বাজে, তো খাইয়ে নি। তো আজকে দিনটা তো খুব ভালোই কাটলো। আর আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, হালকা মেঘও ছিল, আবার রোদও ছিল, বৃষ্টি সেরকম হয়নি এখানে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।